সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম আমার দিদির নতুন বাড়ির কাজ দেখতে। এখনও অনেক কাজ বাকি। এই যে আমার দিদির মেয়ে সবে টালি আর মার্বেল বসেছে, এখনও কাঠের কিছু কাজ বাকি আছে। এখানে ছোট সোনা আর বড় সোনা এদিক ওদিক সেদিক যাচ্ছে খালি বারবার। আজকেই আবার ঘরে ফেরার পালা, বিকালে ঠাকুর বিসর্জন আছে। এই যে ভদ্রলোক ঘন্টা নিয়ে বসে পড়েছে, ঠাকুর বরণের পালা চলছে। আবার এরপরে সিঁদুর খেলাও হবে। আমার বড় সোনাতে প্রচুর সিঁদুর মেখে নিয়েছে, অনেক দিন পর কিন্তু সিঁদুর মাখা হলো। বেশ সিঁদুর মাখলে অন্যরকমই দেখতে লাগে। দুর্গা পুজোয় তো আর করাই হয় না, যাওয়াই হয় না বরণবেলায়। এই ছোট বাচ্চা রেখে যাওয়াটাও মুশকিলেরই কাজ। সেই জন্য ঠাকুর আনতে যেতে পারেনি বড় সোনা, সেই জন্য বলেছে ঠাকুর ভাসানে ও অবশ্যই যাবে। আর তার সাথে ছিল একটা ভ্যান রাখা হয়েছিল বলেই আরও যাবে। তার গুবলু দাদাও বসেছিল আর ও নিজেও বসেছিল। আসছে বছর আবার হবে বলতে সেও কিন্তু পিছু পা হয়নি। আর আমার দিদির বাড়ি এই কালী পুজো প্রত্যেক বছরই হয়, মা খুবই জাগ্রত। এই যে ওদের কিছুটা দূরে শিবতলাতে এক পুকুরে ভাসান দেওয়া হয়, আবার কাঠামোটা তুলে নেওয়া হয়। মা যেন প্রত্যেক বছর এইভাবে ফিরে আসে, সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আশীর্বাদ করে। সবাই যেন ভালো থাকুক। মা তুমিও ভালো থেকো।